রাধে রাধে বন্ধুরা, জয় গৌর জয় নিতাই। আজ আবার একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা, তোমাদের কাছে আসা, হ্যাঁ, তোমাদের কাছাকাছি হওয়া। তোমাদের একটা কথা বলি, যে জন্য তোমাদের সামনে আসা, তোমাদেরকে একটা মানে ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদেরকে বলছি যে আমি তোমাদেরকে সবসময় সহজ পদ্ধতিতে সব কিছু দেখানোর চেষ্টা করি, যে যাতে তোমাদের সহজ উপায় সব কিছু তোমরা করতে পারো। হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, আজকে প্রথমেই বলবো, আজকে শুভ জামাই ষষ্ঠী। সকল বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই, যারা জামাই তাদের সকলকে শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানিয়েই আজকের ভিডিওটা করছি, ভিডিওটা দেখাচ্ছি। আজকে তোমাদের একটা কথা বলি, যে তোমরা যারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারো না, ষষ্ঠীর যাদের পুজো আছে, বা ষষ্ঠীর জন্য কিছু জামাইয়ের জন্য যাদের কিছু করতে ইচ্ছে করে কিন্তু কিছু করতে পারো না, মন্দিরে যেতে পারো না বা যাওয়ার সময়ও নেই, হ্যাঁ, যেমন আমার, হ্যাঁ, বা যাদের নেই যেমন আমার যেমন ষষ্ঠী নেই, হ্যাঁ, আমাদের যেমন ষষ্ঠী নেই, পূর্ব বাংলার লোকদের ষষ্ঠী থাকে না, হ্যাঁ, ষষ্ঠী থাকে, কোনো ষষ্ঠী থাকে না পূর্ববঙ্গের লোকদের। তোমাদের এই কথা বলি, হ্যাঁ, তাদের একটাই হয়, তাদের কোজাগরি লক্ষ্মী পুজো, এটা তাদের খুব জাঁকজমক করে পালন করা হয়। তোমাদের একটা কথা বলি, যে তোমাদের এই জামাই ষষ্ঠী উপলক্ষে যদি কিছু করতে ইচ্ছা করে, ছোট করে তোমরা এই ঘরে তোমরা ঠাকুরকে এই সেবা দিতে পারো, মিষ্টান্ন, দই। আর তোমরা অনেকেই জানো কি, হয়তো মানে যারা জানো না তাদের জন্য বলছি, ষষ্ঠীর কিন্তু দইটা কিন্তু মাস্ট, হ্যাঁ, ফল মিষ্টি দিয়ে, দই দিয়ে ঠাকুরকে কিন্তু সেবা দিতে তোমরা অবশ্যই কিন্তু পারবে। কেন পারবে সে কথা তোমাদের বলছি, যে এই পাড়াটার মধ্যে কোনো অনিয়ম নেই বা কোনো অভক্তি নেই, বুঝতে পেরেছো? তোমরা ভক্তি করে মন্দিরের কাছে গিয়ে যে পুজোটা দিচ্ছ, সেই পুজোটা তোমরা ঘরেও দিতে পারো। আর যদি তোমাদের এই যাদের থাকে সুতো বাঁধা, যেমন হলুদ সুতো বাঁধা, এটা তোমরা কিন্তু, আমার যেহেতু নেই বলে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, যাদের সুতো বাঁধা আছে, হলুদ সুতো দিয়ে দুব্বো দিয়ে যাদের করতে হয়, এটা তারা নিজেরাও করে নিয়ে ঠাকুরের নারায়ণের পায়ে ছুঁয়ে কিন্তু তোমরা এটা কিন্তু জামাইকে অবশ্যই পরাতেও পারো, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। নারায়ণকে ছুঁয়ে, রাধারানীকে ছুঁয়ে সব কাজ করা যায়, তার মধ্যে কোনো কিন্তু মানে অভক্তি বা কোনো ক্ষতি কিন্তু তোমাদের হবে না, এটা কিন্তু বরঞ্চ তোমাদের ভালোই হবে। তোমাদের একটা কথা আমি বলবো, অনুরোধ করব তোমাদের, যে যারা অনেক আড়ম্বর যারা করতে পারো না, তারা কিন্তু দুঃখ পেও না, তারাও দুঃখ করো না। অনেক আড়ম্বরের মধ্যে কিন্তু ভগবানের কাছাকাছি কিন্তু যাওয়া যায় না। অনেক আড়ম্বর করেই যে ভগবানের কাছে তুমি যেতে পারবে তা কিন্তু না। ভগবান তোমাকে ইয়ে করবে, মানে মানে তোমার পুজোয় যে গ্রহণ করবে, আর তুমি কিছু করতে পারলে না বলে, সেভাবে সকলের মতন মন্দিরে ছুটোছুটি করতে পারলে না বলে, বা ঠাকুরমশাই দিয়ে পুজো করাতে পারলে না বলে, তার জন্য যে তোমাদের ভীষণ দুঃখ হবে, এর কিন্তু কোনো কারণ নেই। বুঝলে তো বন্ধুরা, এইটা তোমাদেরকে আমি বলার জন্য এই ভিডিওতে, তোমাদের ভিডিওর সামনে আসা। হ্যাঁ, ষষ্ঠীর কিন্তু মানে মূল জিনিস হচ্ছে দই, ফল, এগুলো হচ্ছে মিষ্টি, এগুলো হচ্ছে, তুমি কিন্তু অনেক ফল দিয়ে, 5 রকম ফল নাই বা দিতে পারলে, তুমি একটা ফল, 3টে ফল এই দিয়েও তুমি পুজো দিতে পারো। আর সেটা তুমি গোটা ফলও জামাইয়ের হাতে তুমি দিয়ে সার দিতে পারো, তার জন্য কিন্তু কোনো অসুবিধা হয় না। আর যাদের হলুদ সুতো বাঁধার নিয়ম আছে, তারা কিন্তু হলুদ সুতো যেভাবে করে, হ্যাঁ, সেভাবে করা তোমরা একটু দেখে নিয়ে, বা তোমরা আর একটা কাজও করতে পারো, যাদের হলুদ সুতো বাঁধা, আমার যেরকম খুব মানে এই ঠাকুরের খাটের মধ্যে যেমন আংটা আছে, সেই আংটার মধ্যে যেমন আমি বেঁধে নিই, ওরকমভাবেও তোমরা 3বার বেঁধে নিয়ে কিন্তু ওর মধ্যে দুব্বো দিয়ে কিন্তু বেঁধেও কিন্তু তোমরা নারায়ণের পায়ে ছুঁয়ে কিন্তু জামাইকে পরাতে পারো। একটা কথা তোমাদের বলি বন্ধুরা, সবের মূলে কিন্তু ভক্তি, আর সবের মিলে কিন্তু মঙ্গল কামনা। তোমরা তো সবটাই করো জামাইয়ের মঙ্গল কামনার জন্য, এই মঙ্গল কামনাটাই কিন্তু আসল, আর কিন্তু কিছুই আসল না, সবটাই কিন্তু আড়ম্বর। বুঝলে, এই খাওয়া দাওয়া সবটাই কিন্তু আর মানে সবটাই কিন্তু আমরা মানে নিজের পছন্দ অনুযায়ী করি, জামাইয়ের ভালো লাগা অনুযায়ী করি। আর এই যে পুজোটা, এই যে ভগবানের কাছে তার মঙ্গল কামনা করাটা, এটাই কিন্তু বিশেষ একটা ব্যাপার, বুঝেছো? যার জন্য তোমাদের একটা কথা বলবো, যে তোমরা
বেশি আড়ম্বরে না গিয়ে এবার তোমাদের সামনে না আসেই আমি পারি না থাকতে, একটু তোমাদেরকে সবটা দেখি যে আমি কিভাবে আজকে জামাই ষষ্ঠীর পুজোটা দিয়েছি। আমাদের তো সেভাবে ষষ্ঠীর পুজো সেভাবে আমাদের হয় না, হ্যাঁ, কিন্তু আমি কিন্তু ঠাকুরের কাছে ওর নাম অনুযায়ী কিন্তু একটু ষষ্ঠীর পুজো আমি দিই। কিন্তু কি দিয়ে দিই না, ফল দিই, দই দিই আর মিষ্টি দিয়েই কিন্তু আমি পুজোটা দিই। কিন্তু আমাদের ওই সুতো বাঁধা, দুব্বো বাঁধা, শার্ট এগুলো কিন্তু আমাদের নেই, হ্যাঁ, চিড়ে দই মাখা এগুলো কিন্তু আমাদের নেই। তাও যেহেতু প্রথম বছর নতুন নতুন যখন ছিল আমার শখ হয়েছিল বলে আমি একটুখানি করে ওকে দিয়েছিলাম। আর আমার জামাই চিড়ে দই খেতে মানে ফলার খেতে খুব ভালোবাসে, যে হ্যাঁ তাই সেই ভালোবাসা অনুযায়ী কিন্তু আমি দিয়েছিলাম। কিন্তু আমাদের কিন্তু এটা নিয়মের মধ্যে পড়ে না। আর যা খাওয়া দাওয়া সেগুলো যা করিয়েছিলাম, হ্যাঁ, এগুলো মানে এগুলো পছন্দ অনুযায়ী বলবো। কিন্তু তোমরা তোমাদের জামাইয়ের মঙ্গল মানে মেয়ে জামাইয়ের, বিশেষ করে মেয়ে জামাইয়ের মঙ্গলার্থে যে ঠাকুর ওদের তুমি ভালো রাখো, ওদের সুস্থ রাখো। যারা মন্দিরে গিয়ে পুজো দিতে পারো না বা মন্দিরে যেতে পারছো না, বয়স্ক মানুষরা, আমি সকলের জন্য এই ভিডিওটা করছি, সকলকেই বলবো যে যারা মন্দিরে গিয়ে পুজো দিলেই যে সেই পুজো সাকসেস, আর ঘরের ভগবানকে পুজো দিলে কিন্তু তুমি যে সাকসেস হতে পারছো না, সেটা কিন্তু একদমই ভাববে না, সেটা কিন্তু একদমই ভাববে না। ঘরে কিন্তু এইভাবেও কিন্তু ষষ্ঠীর পুজো অবশ্যই মানে কিন্তু দেয়া যায়। আর এই ষষ্ঠী ঠাকুর ভেবো না যে আলাদা কিছু, সবই কিন্তু রাধারানীর রূপ, লক্ষ্মীর রূপ, হ্যাঁ, তুমি যেভাবে নেবে। তাকেও যদি মা ষষ্ঠী ভাবো, রাধারানীকেও যদি মা ষষ্ঠী ভাবো, তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই। মা লক্ষ্মীকেও যদি মা ষষ্ঠী ভাবো, তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই। হ্যাঁ, মায়ের রূপ একটাই। আর যদি ভবতারিণী মাকে যদি, মা কালীকেও যদি মা ষষ্ঠী ভাবো, তাতেও কিন্তু কোনো ক্ষতি নেই। সবটাই কিন্তু তোমার মনের ব্যাপার, সবটাই তোমার ভক্তির ব্যাপার। তুমি যেভাবে মাকে দেখবে, মা সেই রূপেই তোমায় দেখা দেবে। হ্যাঁ, এটাই হচ্ছে কথা, আসল কথা হচ্ছে এটাই। আর একটা কথা বলবো, যে দুঃখ কেউ করবে না, যে পুজো যে মন্দিরে গিয়ে দিতে পারছো না, লাইন করে দিতে পারলে না, ঠেলাঠেলি করতে পারলে না, ঠাকুর মশাই তারা, হ্যাঁ, আমার মনে হয় যে এটা আমার ব্যক্তিগত মত, যে মন্দিরে গিয়ে ঠাকুরকে তাড়াহুড়ো করে পুজো দিয়ে ঠাকুরকে ডাকতে পারার সময়ও, ঠাকুরকে মনের কথা বলার আমরা সময়ও পাই না। মন্দিরের পুজোটা এমনভাবেই হয় যে যেখানে আমরা ঠাকুরকে কিছু বলার সময়ই পাই না। পুরোহিত মশাইও তাড়া দিতে থাকে, পিছনের মানুষও তাড়া দিতে থাকে। তার থেকে আমার মনে হয় ঘরে অনেকক্ষণ সময় ধরে ভক্তি ভরে তুমি মন দিয়ে পুজো করো, তোমার পুজো সবাই দেখবে, তোমার পুজো সব ঠাকুরই পাবে, সব ভগবান পাবে। ভগবানকে উদ্দেশ্য করে তোমার মেয়ে জামাইয়ের মঙ্গল কামনা করলে আমার মনে হয় এর মধ্যে কোনো ক্ষতি নেই। আর এটা সহজ পদ্ধতিতে তোমাদেরকে জামাই ষষ্ঠীর আমি কিভাবে ব্রতটা পালন করি, আমার এই ব্রত নেই, ব্রত বললে ভুল হবে, কিন্তু আমি কিভাবে তাদের মঙ্গল কামনায় এই পুজোটা ভগবানের কাছে দিই, সেটাই তোমাদের দেখালাম। আমার সবটাই নারায়ণকে সেবা দেওয়া, গোপালকে সেবা দেওয়া, রাধা গোবিন্দকে সেবা দেওয়া। আমি তার মাধ্যমেই আমার পুজোটা তাদের কাছে পৌঁছে দিই। হ্যাঁ, এটাই বলবো, পুজোটা আমি তাদের কাছে পৌঁছে দিই, তাদের চরণে পৌঁছে দিই। আর তাদেরকে একটা কথাই মনে মনে জানাই, যে ওদের মঙ্গল কামনা করো, হ্যাঁ, ওদের মঙ্গল করো, ওদের ওদের ভালো হোক, ওদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, এটাই আমার কামনা, আর কিছুই নয়। আর ওদের সুস্থ রাখো, শান্তিতে রাখো, ভালো রাখো, এইটুকু বলেই আমি আমার পুজোর অঞ্জলি দিই। হ্যাঁ, এটাই আমার পুজোর অঞ্জলি, আর কিন্তু কিছু না। তোমরা সকলে ভালো থাকো, সঙ্গে থাকো। ভিডিও আর বড় করবো না, ভিডিও দেখতে দেখতে ভিডিও দেখতে দেখতে লাইক দেবে, ভিডিও কেউ স্কিপ করবে না। নতুন বন্ধুরা ভালো করে কমেন্ট করবে, পুরনো বন্ধুরা তো পাশে আছোই। আর সকলকে আমার ভালোবাসা, আজ আমার ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে। আর সব জামাইদের বললাম, সব জামাইদের আমার জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবেই জামাই ষষ্ঠীতে হই হই করে জামাই ষষ্ঠী কাটাও। ততক্ষণ জয় গৌর, জয় নিতাই, রাধে রাধে।